আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের কাজের কিছু অংশ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি শাহিনুর। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। বৃষ্টির দিনে ঘরে শুয়ে বসে অলস সময় কাটে, আর একটু পরে পরে ক্ষুধার জ্বালা তো আছেই। মানুষ যত অলস সময় কাটায়, ক্ষুধার তাড়নাও তত বেশিই থাকে। কাজের মধ্যে থাকলে ক্ষুধার তাড়নাটা তেমন থাকে না, আলাপও পাওয়া যায় না। এমনই এক অলস সময়ের ক্ষুধা তাড়ানোর জন্য তৈরি করেছিলাম বিকালের নাস্তায় ডিমের পিঠা। তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার থেকে ভালো হয়তো কেউ কেউ বানাতে পারেন, বাট আমি যেমন পারি তেমনই করে নিচ্ছি। এখানে দুটো ডিম দিয়েছি, আর দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ডিমটার সাথে ফেটিয়ে নিয়েছি। মাঝখান দিয়ে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিয়েছি ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য। ওটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এরপর আমি একটা ডো তৈরি করে নিলাম শক্ত আর নরমের মাঝামাঝি রেখে। আমি এখানে ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি বিদায় যে আপনাদেরও দিতে হবে এমনটা নয়। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, সেম কাজেই আসবে। এই কথাটা বলার একটাই কারণ, আগে যখন ইউটিউব দেখে দেখে বিভিন্ন জিনিস ট্রাই করতাম বানানোর জন্য, তখন দেখতাম যে অনেক অনেক উপকরণ আছে যার সাথে আমি পরিচিতও না। তারপর কিছু আপুদের ব্লগ দেখে দেখে দেখলাম যে আসলে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠা বানানো প্রায় শেষ হয়ে এসেছে। এখানে আমি পিঠাগুলোকে একটা কুটি কাটার দিয়ে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, এজন্য। এই পর্যায়ে একটা কমন রিকোয়েস্ট করে নেই, আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে বলবেন না। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন। এই তো আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার বাজার পালা। একটা প্যানে তেল দিয়ে পিঠাগুলো দিয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। চুলার জালটা লো হিটে রেখেছি। এরকম করে পিঠা বানিয়ে ভেজে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করা যায়। এটা হয়তো জানে অনেকেই, তারপরও বললাম যারা নতুন আছেন তাদের জন্য। সারা মাস বাচ্চাদেরকে বিস্কিটের পরিবর্তে এটা দিতে পারেন, বড়দেরও অনেক পছন্দের। বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। আমি তো বেশি করে বানিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেই। আমার পিঠা বাজার কাজও শেষ প্রায়। এখন চলেন ভেঙে দেখাই কেমন হয়েছে ভিতরটা। এই তো কতটা পারফেক্টলি হয়েছে। এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।